রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত হচ্ছে এমন ধারণাই করছেন বিশ্লেষকরা। বিভিন্ন দাবি নিয়ে ফের রাজপথে নামতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। চলতি মাসেই ফের রাজপথ গর্জে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংস্কার প্রশ্নে গত প্রায় 8.5 মাস রাজনৈতিক দলগুলো ছিল আলোচনার টেবিলে। জাতীয় ঐক্যমত্য কমিশন ঘিরেই আবর্তিত হয়েছে সবকিছু। কিন্তু নভেম্বরে আবার রাজপথে কর্মসূচি নিয়ে নেমেছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ শীর্ষ রাজনৈতিক দলগুলো। একদিকে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ভিন্নমত, অন্যদিকে দ্রুত এগিয়ে আসছে নির্বাচনের সময়। এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মাঠের কর্মসূচি নিয়ে নামার পেছনে নির্বাচনের প্রস্তুতি নাকি রাজনৈতিক মাঠ উত্তপ্ত করার ইঙ্গিত, এ প্রশ্ন দেখা দিয়েছে। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সংস্কার সহ নানা বিষয়ে বিএনপির সঙ্গে জামায়াতের অবস্থান অনেক ক্ষেত্রেই বিপরীতমুখী। এর মধ্যে 11 নভেম্বর জামায়াত সহ 8টি ইসলামপন্থী দল ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তাদের মূল দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অন্যদিকে গণভোট ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনই করার পক্ষে বিএনপি। দলটি ইতিমধ্যে 237 আসনে তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এরই মাঝে এক ধরনের নির্বাচনী আমেজে মাঠের কর্মসূচিতে নেমেছে দলটি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইন মাধ্যমে ঘোষণা দিয়েছে 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি পালন করবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ শেষ। রায় কবে ঘোষণা করা হবে তা জানাতে 13 নভেম্বর তারিখ রাখা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগও দলটির পতিত শাসকের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজপথে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব কিছু মিলিয়েই রাজনীতি আবার উত্তপ্ত হতে শুরু করেছে। একের পর এক রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি ঘোষণা করেছে। কেউ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কেউ সংস্কারের জন্য সরকারকে চাপ দিচ্ছে, কেউ নিষেধাজ্ঞা ভেঙে প্রতিরোধের বার্তা দিতে চাইছে। বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন পক্ষগুলোর বিপরীতমুখী অবস্থানের সুযোগ আওয়ামী লীগ নিতে চাইবে, এটাই স্বাভাবিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে নভেম্বরের মাঝামাঝিতে দেশের রাজনীতির অঙ্গনে ফিরে আসতে পারে পুরনো উত্তাপ, পুরনো প্রতিদ্বন্দ্বিতা। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক কর্মসূচি নভেম্বরের মাঝামাঝি সময়টিকে রাজনৈতিকভাবে সবচেয়ে ব্যস্ত ও স্পর্শকাতর করে তুলেছে। রাজনৈতিক দলগুলো একদিকে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে টানাপোড়েনে আছে, অন্যদিকে মাঠে নিজেদের শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় নেমেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্কতায় আছে, কারণ যে কোনো সময় সংঘর্ষ বা সহিংসতার আশঙ্কা রয়েছে। তবু দলগুলো নিজেদের অবস্থান স্পষ্ট করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিএনপি ও জামায়াত চাইছে নিজেদের চাওয়া মেনে সংস্কার বাস্তবায়ন এবং নির্বাচন, আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনে করছে দেশের রাজনীতিতে নিজেদের জানান দেওয়ার এটাই মনে হয় ভালো সময়। তবে বিএনপি ও জামায়াতের সূত্রগুলো বলছে বিএনপি, জামায়াত সহ অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মত থাকলেও আওয়ামী লীগের বিষয়ে তাদের কোনো নমনীয়তা নেই। ফলে আওয়ামী লীগ রাজপথে নেমে সমস্যা করতে পারবে না, বরং বিএনপি, জামায়াত সহ দেশে তৎপর রাজনৈতিক শক্তিগুলো নিজেদের অবস্থানে অনড় থাকলে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে বেকায়দায় পড়তে হবে। এ পরিস্থিতিতে রাজনৈতিক শক্তিগুলো একে অপরের বিপক্ষে রাজপথেও তৎপর হতে পারে, যা আগামী নির্বাচন অনুষ্ঠানের ওপর প্রভাব ফেলতে পারে।